পঞ্চায়েত নির্বাচনে রানাঘাট খুব বেগ দিয়েছিল, রানাঘাট নদিয়া এই বেলটা শাসক দলকে খুব বেল দিয়েছিল। লোকসভায় কি হবে? একটা কথা বলি, গোটা পঞ্চায়েত ব্যবস্থাটা, সে ইলেকশনটা যেভাবে মেরে ধরে তৃণমূল জিতেছিল, ওরা কিন্তু বাধা পেয়েছিল ওখানে, ওটা বোঝাই যাচ্ছিল বিজেপির সংগঠন ওখানে খুব শক্তিশালী। দ্বিতীয় কথা, রানাঘাট গতবারে সবচেয়ে বেশি ভোটে জিতিয়েছিল ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গের মধ্যে। ফলে এবং প্রার্থী ওখানকার জগন্নাথ সরকার, তিনি একজন শিক্ষক ছিলেন, তার একটা ব্যক্তিগত ইমেজ আছে, ফলে তিনি আবার রি-ইলেকশন চেয়েছেন। আর রানাঘাটেও প্রচুর মতুয়া সম্প্রদায়ের মানুষ আছেন। ফলে আমার ধারণা রানাঘাটে অন্তত এটা খুব বেশি ব্যাখ্যার বোধ প্রয়োজন হয় না যে জগন্নাথ সরকার বিপুল এগিয়ে আছেন, কারণ তার বিরুদ্ধে যাকে দাঁড় করানো হয়েছে তিনি বিজেপির হয়ে জিতে আবার পদত্যাগ না করে চলে গেলেন তৃণমূলে, তারপর পদত্যাগ করতে বাধ্য হলেন লোকসভা নির্বাচনে দাঁড়ানোর জন্য। ফলে এগুলো কোনো ফ্যাক্টরটাই কিন্তু তৃণমূলের পক্ষে যাবে আমার মনে হয় না, বরং এই ফ্যাক্টরটা জগন্নাথ সরকারের পক্ষেই যাবে বলে আমার অন্তত মনে হয়। এবং বিভিন্ন জায়গায় তাঁর সভায় যা লোক হয়েছে, এগুলোতে তো জগন্নাথ সরকারের পক্ষেই হাওয়া আছে বলে আমার মনে হয়। আচ্ছা, ওর একটা প্রশ্ন আছে। তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন তার স্ত্রী বলেছেন যে তার হাজবেন্ড খুবই অত্যাচারী, যদিও ব্যক্তিগত বিষয়, কিন্তু এটা রাজনীতিতে বিজেপি এনক্যাশ করার চেষ্টা করছে। এটা কি কতটা ওখানে? এখন যখন উনি জয়েন করেন তখন প্রায় নির্বাচন এসে গেছে, সুতরাং কতটা নির্বাচনের সুযোগ পেয়েছেন আমি বলতে পারবো না, কিন্তু এগুলো তো মাঝে মাঝে এফেক্ট করে। তো আসলে তৃণমূল যেরকম বিষ্ণুপুরে একজনকে প্রার্থী করে ওখানে কে সৌমিত্র খাঁকে, তো এই যে বলে না যে যখন আমি বন্দুক দিয়ে গুলি ছুড়বো, বন্দুকটা আমাকেও তো গুতোবে পেছনের দিকে, ফলে সেই গুতোটা খাচ্ছে। এখন কথা হচ্ছে যে এই ধরনের বিষয়গুলো রাজনীতিতে আসে, থাকে, চলে যায়, প্রার্থীর ব্যক্তিগত ইমেজ নিয়ে প্রশ্ন ওঠে, সবই ঠিক আছে, কিন্তু তৃণমূল মূলত হারবে তার নিজের কৃতকর্মের জন্য। এই ফ্যাক্টরটা হয়তো 1%, 0.5% কাজ করতে পারে, কিন্তু তৃণমূল পশ্চিমবাংলা হারবে তার কৃতকর্মের জন্য। কিন্তু করেছে গত 13 বছরে রানাঘাট হচ্ছে আরেকটা জায়গা যেখানে নিয়োগ দুর্নীতি ভয়ঙ্কর এফেক্ট ফেলেছে। নিয়োগ দুর্নীতি যে কোথায় এফেক্ট ফেলেনি বোঝা মুশকিল। যে রিজিয়নটার কথা বলছি একদম সাংঘাতিক। আমি তো আবার মেদিনীপুরে দেখি, পূর্ব মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে, মানে একেবারে তছনছ করে দিয়েছে বহু পরিবারকে। রানাঘাটও তাই, কৃষ্ণনগরও তাই। নিয়োগ দুর্নীতি একেবারে কি জায়গায় যে পৌঁছেছে নোবডি নোজ। এটা যদি এফেক্ট ফেলবে তো ফেলবেই। মধ্যবিত্ত বাঙালি এগুলোতে খুব মানে বিরক্ত নয়, তারা আশঙ্কিত যে আগামী দিনে কি হতে পারে। কিন্তু এই যে মাঝখানে যে সুপ্রিম কোর্টের রায়, কিছুদিনের জন্য স্টে, এই যে বিষয়গুলো হলো, চাকরি এক্ষুনি গেল না, মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ক্রেডিট নিলেন আমার জন্য হলো না, এই যে বিষয়গুলো, এগুলো কি প্রচারে খুব ম্যাটার করবে? সেটা হচ্ছে মানুষ না এত ইনফরমেশনের যুগে সব ইনফরমেশন রাখে। যারা ঠিকঠাক চাকরি পেয়েছে যোগ্যতা অনুযায়ী, তাদের চাকরি যাতে না যায়, সবাই তো এই কথা বলেছিল, ফলে তাদের চাকরি যাওয়া উচিত নয়, সেটাই মনে করে সবাই। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষ কিন্তু একটা বিষয়ে মনে রাখে, সেটা হচ্ছে যে একটা সরকারকে নির্বাচিত করেছে, সে কি কারণে পরিষেবা দিচ্ছে, সে পরিষেবা দেওয়ার বিনিময়ে যদি সেই দল টাকা নেয় এবং পরিষেবাগুলোকে বিপর্যস্ত করে দেয়, তাহলে তো একটা প্রশ্ন সমস্যা হবেই। এই সমস্যাগুলো কিন্তু তৃণমূলকে বেগ দেবে বারবার। আসলে মানুষের এই যে স্বপ্ন, আকাঙ্ক্ষা, সেগুলো যদি একের পর এক চুরি হয়ে যায়, তাহলে মানুষ তো বিরক্ত হবেই। সেই সমস্যা তৃণমূলকে ভোগ করতে হচ্ছে। আচ্ছা, রানাঘাটে আরেকটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে যে মন্ত্রী সুভাষ সরকারকে একটা কোয়েশ্চেন, কি কাজ করলেন? না, রানাঘাটে তো সুভাষ সরকারকে নিয়ে প্রশ্ন নেই। এমপি জগন্নাথ সরকারকে নিয়ে প্রশ্ন, তিনি কি করলেন? এই ভোটটা যেহেতু লোকসভা, তার পারফরমেন্স কি, এই প্রশ্নটা বারবার করা। জগন্নাথ সরকারের একটা হিসেব দেখছিলাম, তিনি তার যে মানে এমপি তহবিল থেকে কতটা টাকা পেয়েছেন, কতটা খরচ করেছেন। আর সবচেয়ে বড় সমস্যা, সেটা কি ক্যাম্পেইনের মধ্যে ছিল? হ্যাঁ, এবং পশ্চিমবাংলায় আমরা দেখছি যে বিরোধী এমপি, বিজেপির এমপি থেকে কাজ করতে দেবো না, কোথাও ঝড় হয়েছে দেখতে গেলে আটকে দেবো, তার গাড়ি ভেঙে দেবো, ইট মারবো, এর অদ্ভুত নোংরা সংস্কৃতি পশ্চিমবাংলায় চালু হয়েছে। এবং এটাও কিন্তু ভারতীয় জনতা পার্টি মানুষের মধ্যে এনেছে যে আমরা তো এই কাজ করেছি, আরো বেশি করতে পারতাম, কিন্তু আমাদের করতে দেওয়া হয়নি। আর তিনি একাধিক সংসদীয় কমিটির মেম্বার ছিলেন, সেই সূত্রে রানাঘাট অঞ্চলে কিছু কাজও তিনি করেছেন, অস্বীকার করা যাবে না। আমার একবার তো মনে আছে যে কল্যাণীতে তিনি কল্যাণীতে দেখা করতে এলেন, ভাইস চ্যান্সেলর পালিয়ে গেলেন দেখা না করে। এই অবস্থা যদি হয়, একজন মানে
এমপি জনপ্রতিনিধি কাজ করবে কিভাবে, এগুলো মানুষের মধ্যে যাচ্ছে। আর জগন্নাথ সরকারের ব্যক্তিগত জনপ্রিয়তা অটুট আছে এখনো, কিছু নষ্ট হয়।